আমরা তো মিষ্টি আলু দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছি, এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। এটি খেতে ভীষণই সুস্বাদু হয় আর নরম তুলতুলে রসালো এই মিষ্টি আলুর পিঠে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। একদম নরম তুলতুলে রসে ভরা মিষ্টি আলুর পিঠে তৈরি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলুর পিঠে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। মিষ্টি আলুর পিঠে বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং মিষ্টি আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। প্রথমে মিষ্টি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, একটা মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নেব। সব কটা মিষ্টি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার মিষ্টি আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবারে মিষ্টি আলুটাকে একটু স্ম্যাশ করে নেব। সেদ্ধ মিষ্টি আলুটাকে স্ম্যাশ করে নিলাম। এবার এটাকে সরিয়ে নিয়ে এখানে একটা বড় বাটি নিয়ে নিলাম। 500 গ্রাম মিষ্টি আলুর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। এই ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 পিঞ্চ মতো লবণ। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন ঘি। 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে ময়দাটার সঙ্গে মিশিয়ে ময়ামটা ভালো করে দিয়ে দেবো। এরকম করে করে ভালো করে ময়ামটা দিয়ে দেবো। খুব সুন্দর করে ময়াম দিয়ে দিলাম। ময়দাটা কি সুন্দর মুঠ হয়ে যাচ্ছে। এবার আমি এখানে মিষ্টি আলুটা যে স্ম্যাশ করে রেখেছি, এই মিষ্টি আলুটা এখানে দিয়ে দেবো। মিষ্টি আলুটা দিয়ে ভালো করে এই ময়দার সঙ্গে মেখে নেব। দেখুন, খুব সুন্দর করে মেখে নিলাম। একদম নরম নরম একটা ডো তৈরি করে নিলাম। এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো রেস্টের জন্য। এবার মিষ্টি আলু পিঠের পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। দিয়ে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ নারকেল কোরানো। নারকেল কোরানোটা দিয়ে দিলাম। আর ওই কাপেরই মেপে হাফ কাপ নতুন গুড় নিয়ে নিয়েছি, নলেন গুড় নিয়ে নিয়েছি। এই নলেন গুড়টা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এই 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো সবকিছু দিয়ে আমি একটু নারকেল আর গুঁড়ো দুধ আর গুড় সব একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে আমি ভালো করে একটু চটকে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে রেখে নেড়ে নেড়ে আস্তে আস্তে পুরটাকে তৈরি করে নেব। অনবরত নেড়ে নেড়ে পুরটা তৈরি করতে হবে, না হলে নিচে লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ বেরোবে। দেখুন, নেড়ে নেড়ে একটা আঠালো পুর তৈরি করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা নামিয়ে নিয়ে এবার এখানে আরেকটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি চিনির শিরাটা তৈরি করার জন্য। তো এখানে আমি এই মেজারিং কাপেরই মেপে আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দেবো। 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 কাপ মতন জল। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নেব। ফুটিয়ে শিরা তৈরি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 3টে এলাচ, ফাটিয়ে নিয়েছি। এই 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। কিছুক্ষণ জাল দিয়ে দিলাম, শিরা তৈরি হয়ে গেছে। এই চিনির শিরাটা খুব বেশি ভারী করব না, পিঠেগুলো যেহেতু ডুবাবো এই চিনির শিরার মধ্যে, সেই জন্য খুব বেশি আমি ভারী করলাম না। এরকম একটু পাতলা পাতলাই রইলো। এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার চিনির শিরাটা ঢেকে রেখে দেবো, পিঠেগুলো বানিয়ে নেব। ময়দার মিষ্টি আলু দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে। খুব সুন্দর একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু একটু নরম নরম আছে, সেই জন্য আমি এখানে একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে হাতটা আমি একটু ডুবিয়ে নিলাম, জাস্ট একটু ডুবিয়ে নিলাম। নিয়ে এখান থেকে লুচির সাইজের একটু করে লেচি নিয়ে নিলাম। নিয়ে 2 হাত দিয়ে একটু গোল করে নিলাম। এবার একটা বাটি তৈরি করে নেব।
পুলি পিঠের মতন একটা বাটি তৈরি করে নিলাম। এখান থেকে কিছুটা করে পুর নিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার পুলি পিঠার আকারে শেপ দিয়ে দেব। দেখুন দেখুন খুব সুন্দর একটা মিষ্টি আলুর পিঠে তৈরি করে নিলাম। নিয়ে এখান থেকে আবার আমি কিছুটা নিয়ে নিলাম, আবার একটা এরকম একটা ছোট্ট বাটি তৈরি করে নেব। আবার একটা ছোট্ট বাটি তৈরি করে নিলাম, নিয়ে এখান থেকে আবার কিছুটা পুর নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ভেতরে পুরটা দিয়ে আবার পুলি পিঠের আকারে তৈরি করে নেব, শেপটা দিয়ে দেব। আবার একটা খুব সুন্দর পুলি পিঠে তৈরি করে নিলাম। খুব বেশি আটা দিলে আবার পিঠেগুলো বেশি শক্ত হয়ে যাবে, মিষ্টি আলুর ভাবটা চলে যাবে, সেই জন্য একটু নরম নরমই মেখেছি। খুব বেশি আটা কিন্তু দেবেন না, তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না। মিষ্টি আলুর পিঠে যে সেটা বোঝা যাবে না। দেখুন আবার বাটি তৈরি করে আবার এখানে কিছুটা পুর দিয়ে দিলাম, দিয়ে আবার ওই পুলি পিঠের আকারে শেপ দিয়ে দেব। দেখুন আবার একটা তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আলুর পিঠে তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর করে পুলি পিঠার শেপ দিয়ে মিষ্টি আলুর পিঠেটা তৈরি করে নিলাম। এবার এই মিষ্টি আলুর পিঠেগুলোকে ভেজে নেব। মিষ্টি আলুর পিঠেগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে বেশ অনেকটাই রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে বানিয়ে রাখা পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। পিঠেগুলো খুব নরম তো, সেই জন্য আস্তে আস্তে আমি পিঠেগুলো ছেড়ে দেব। কতগুলো পিঠে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেব। আস্তে করে পিঠেগুলো একটু উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টে দিলাম। মিষ্টি আলুর পুলি পিঠে রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরকম উল্টে পাল্টে সব পিঠেগুলোকে ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মাখা হয়েছে, একটুও কিন্তু ফেটেও যায়নি, পুরটাও বের হয়ে যায়নি। দেখুন কত সুন্দর পিঠেগুলো গোটা গোটা আছে। কত সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে মিষ্টি আলুর পিঠে। এরকম ব্রাউন করে ভেজে নিলাম, এবার তুলে নেব। কত সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব। এখানে আমি আস্তে করে আবার কতকগুলো দিয়ে দেব। আবার আমি কতকগুলো পিঠে দিয়ে দিলাম। ওই একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ব্রাউন করে ভেজে নেব। এবার এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ব্রাউন করে এইগুলোও তুলে নিচ্ছি। পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একটা পিঠেও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর পিঠেগুলো তৈরি হয়েছে। তেল দেখুন একদম পরিষ্কার, সব পিঠেগুলো কত সুন্দর ভেজে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আমি গ্যাসে চাপিয়ে চিনির শিরাটা একটু গরম করে নিলাম। এবার আমি সব পিঠেগুলো শিরার মধ্যে পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সেই মিষ্টি আলুর পিঠে, এগুলো ভাজাও খেতে খুব ভালো লাগবে। সব পিঠেগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে নেব। এবার কিছুক্ষণ পিঠেগুলো এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ মিষ্টি আলুর পিঠেগুলো রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন কতটা রসে ডুবে একদম রসালো হয়ে গেছে, কতটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে। দেখুন দেখুন কতটা নরম হয়েছে। দেখুন খুব সুন্দর মিষ্টি আলুর পিঠে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আস্তে আস্তে এই মিষ্টিগুলো এখানে আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে এই মিষ্টি আলুর পিঠে।